আল্লাহ, কি অবস্থা! সকাল সকাল দেখো বাইরের কি অবস্থা। তো ভোরবেলা সকাল 7টা বাজে ঘুম থেকে উঠলাম, উঠেই দেখি এই অবস্থা। তো স্কুলে যাব কিভাবে, আর কিভাবে কি করব। প্রচণ্ড পরিমাণে বাতাস ছাড়ছে, ঝড়ও হচ্ছে। জানি না কি হবে, সারাদিন স্কুলে যেতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকাল সকাল নাস্তা তৈরি করলাম, যা ঘরটার সব গুছগাছ করা, কোনো কিছুই অগোছালো নেই, সব কিছুই করা। এখন জাস্ট রান্না করতে যাবো, চলো। যেহেতু সকালে উঠেই দেখেছিলাম প্রচণ্ড পরিমাণে ঝড় নেমেছে, তো এই ঝড়ে তো স্কুলে যাওয়া সম্ভব না। তো সকাল সকাল নাস্তা করে নিলাম, আর আজকে সকাল সকাল নাস্তাতে চা পাউরুটি ছিল। আজকে রান্না হবে পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ। আর এই 2 পিস পটল আমার জন্য ভাজবো, মাছ ভাজার সময় ভাজবো, আর নয়তো ভাত খাওয়ার সময় ভাজবো। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ ফ্রিজে কুচি করা আছে বাটিতে, এই জন্য অল্প নিয়েছি, বেশি নিয়ে বলছি। আর এখানে বসেছি হচ্ছে কি, এখানে ভাত উঠে দেওয়া হয়ে গেছে, ভাতটা অনেক আগে বসেছি। এখানে পটলের ছিলকা আজকে ভর্তা করবো, সেই জন্য ছিলকা বসেছি। গতকালকে বৃষ্টি হয়েছিল, সকালে যেহেতু বৃষ্টি হয়েছে, খাতা কাপড় সব ধুয়ে দিচ্ছি। এগুলো নিয়ে ছাদে যাওয়া দরকার ছিল, ছাদে গেলে ভালো হতো, কিন্তু ছাদে যেতে পারলাম। ছাদে এখানেই রোদ দেখা যাবে, ছাদে তো আরও আগে রোদ নেই। আর 4তলা বেয়ে এখন আর যাইতে মন চাইতেছে না। আর যে আলিফকে স্কুলে নিয়ে নেই, আলিফকে লিখতে দিছি, পড়তে বসেছি, অনেকক্ষণ হয়েছে পড়তেছে। আমি নানার সাথে দুষ্টামি করতেছি, চাদর উঠায় ফেলেছি, চাদরটা ধুয়ে দিচ্ছি। আর চুলায় তো রান্না চলতেছে। চাদরে গতকালকে রাতে খাইতে বসা পানি ফেলা দিচ্ছে, জুঠা পানি, তো ওটা তো আর তখন ধুতে পারিনি, এখন ধুয়ে দিলাম। তো চলো রান্না করে আসি। তো কুরবানি ঈদে রোজার ঈদে নানার জন্য একটা শার্ট বানাতে দিয়েছিলাম, তো আব্বুর সময় হচ্ছিল না, যার কারণে আর শার্টটা বানানো হয়নি। তো এখন বানানো হয়ে গেছে, তো বলো কমেন্ট করে জানিও নানার শার্টটা কেমন হয়েছে। তো ফাঁকে আমি আবার রান্না করতে চলে আসছি। কি রান্নার মধ্যেই ছিলাম, তো একটু ঘরে যাচ্ছি, একটু ঘরে টুকটাক কাজ করছি, আবার রান্না করে আসছি। তো এই হচ্ছে গিয়ে গৃহিণীদের অবস্থা। তো বৃষ্টির দিন হলেও সমস্যা, গরমের দিন হলেও সমস্যা, বর্ষাকাল হলেও সমস্যা। তো এর মধ্যে রান্নাটা বসায় দিচ্ছি। মাছ ভাজা করা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসায় দেবো কষানোর জন্য। তো মশলা টশলা যা ছিল সব কষানোর জন্য দিয়ে দিছি। এখন মশলা কষানো হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিব। তো সবজিগুলো দিয়ে মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে একটু মাখা মাখা করে তারপরে এটাতে ঝোল দেব। তাহলে মশলাগুলোর মধ্যে সবজিগুলোর মধ্যে মশলা ঢুকবে ভালো করে। তো যাই হোক, মশলাগুলো ঢুকে গেছে, অনেকটা লেগেও গেছে। তো এখন এটাকে গরম পানি ঢেলে দেবো, কারণ গরম পানি দিলে ভালো হয়, কিন্তু গরম পানি দেওয়া যাবে না, এমনিতেই গ্যাসে কম। তো একদিকে তরকারি বসাই দিছি চুলায়। এখন তরকারিটাতে যেহেতু ঝোল দিয়ে দিছি, ওটা বলক আসুক। আর এখন আমি যে তোমাদেরকে দেখালাম পটলের ছিলকা ভর্তা করব। তো আজকে খুব মন চাচ্ছিলো একটু ঝাল করে কিছু খাই, আর যেহেতু এক পদ তরকারি করেছি আর কিছু করিনি, তো ওই জন্য আমার জন্য একটু পটলের ছিলকা ভর্তা করব। আর হচ্ছে গিয়ে 2 পিস পটল ভাজবো। পটল সবজিটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো এই ভর্তাটা বানানোর পর আমি এটাকে আবার তেলে বাগার দিব কালো জিরা ফোড়ন দিয়ে। তো দেখো একটু অন্যমনস্ক হওয়ার কারণে মাছটা পুড়ে গিয়েছিল। তো যাই হোক, তরকারি ঝোলটা যেহেতু বলক এসে পড়েছে, এখন মাছটা দিয়ে দিলাম, কারণ মাছের ভিতরে যদি ঝোলটা ঢোকে তাহলে মাছটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, আর তরকারিটা বেশি একটা জাল করব না, কারণ যেহেতু এক পদ তরকারি, ডাল কিছুই রান্না করিনি, ডাল রান্না করিনি, তো এই ঝোল দিয়েই খেতে হবে। তো এই জন্য তরকারিটা এখন নামিয়ে ফেলবো। আর এটা নামানোর সাথে সাথে আমি কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরা, আর হচ্ছে গিয়ে পটলের ছিলকাটাও দিয়ে দিছি। এখন পটলের ছিলকাটাকে সুন্দরভাবে আমি একটু ভাজা ভাজা করবো। যখন দেখবে কড়াই থেকে আপনি চাই ভর্তা উঠে আসছে বা মাখাটা উঠে আসছে, পটল বাটা, পটলের ছিলকা বাটা বা মাখা বা ভর্তা যেটাই বলতে পারো। আর সেই একই কড়াইতে এখন আমি পটল দিতে ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ অলরেডি 12:30 বেজে গেছে, এখন আর আমি চুলার পর আসতে চাই না। তো পরে আমি কাজগুলো শেষ করে তারপরে এখানে কিছু থালা বাসন আছে, এগুলো ধোয়া করে তারপর আমি একবারে গোসল করে ফেলবো। ঘরটা তো মোছা শেষ, হয়ে গেছে, শেষ রান্নাবান্না শেষ। এখন এই জায়গাটা পরিষ্কার করবো, তারপর আর কোনো কাজ নেই, তারপর গোসল করতে যাবো। চলো এগুলো পরিষ্কার করে নিই, তারপর আসছি আবার। সব কাজ শেষ, একবারে সব পরিষ্কার করা, থাল বাসন ধুয়ে ফেলছি, কাজটা সব শেষ, আর কোনো কাজ নেই।
নামাজ পড়লাম। নামাজ পড়ে ওদেরকে খাওয়ানো শেষ। এখন আমি খাবো। আমি সবসময় বরাবরই নিজের পছন্দটাকেই একটু প্রায়োরিটি বেশি দিই। কারণ আমি যদি নিজেকে ভালোবাসি, আমার পরিবারের আর বাকি ৫ টা মানুষকে আমি ভালোবাসতে পারবো। তো এখন হচ্ছে গিয়ে বিকেল ৫টা বাজে। তো আমি একটু মুড়ি মাখা খাবো চানাচুর দিয়ে। তো সেজন্য ভাত খাওয়ার পরে ঘুমাইছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে খুব খারাপ লাগতেছিল আর ঝাল খেতে মন চাচ্ছিল। জানি না কেন আজকে এত ঝাল খেতে মন চাচ্ছে। তো এই জন্য মুড়ি মাখা করলাম, মুড়ি মাখা খেলাম সবাই মিলে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো আর আমিও তোমাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থেকো। আগামী দিনে একটা ব্লগ দেখার স্বাগত জানিয়ে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।